টেকনোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমি সেই ধরনের একটা টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। কম্পিউটারে যে কোনো ফাইলকে সেকেন্ডের মধ্যে ইমেজ ফাইলে কিভাবে কনভার্ট করবেন, অথবা যে কোনো ফাইলকে ইমেজ ফাইল কিভাবে বানিয়ে নেবেন, সেই ট্রিক্সটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এটার জন্য যে কোনো ফাইলকে আমি ওয়েবসাইট, বিভিন্ন রকম ওয়েবসাইট খুলে রেখেছি এবং ওয়ার্ড ফাইল একটা খোলা আছে আমার। তো এখানকার মধ্যে, এখানে দেখছেন অনেকগুলো ছবি বা নোটিফিকেশন অনেক কিছু দেওয়া রয়েছে। এখানকার মধ্যে যে কোনো একটা জায়গাকে ইমেজ ফাইলে কিভাবে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, দেখুন এইগুলো পিডিএফ ফাইল, এটা ইমেজ। তো এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। হয়তো আপনার মনে হলো যে এই ইমেজটা আমার প্রয়োজন কোনো ওয়েবসাইটে গিয়ে, তো সেইটা আপনি কিভাবে করবেন। তো সরাসরি স্টার্ট মেনুতে চলে যাবেন। স্টার্ট মেনুতে চলে গিয়ে এই যে সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে লিখবেন SNIPPING, স্নিপিং টুল। তো এটা আপনাদের সামনে চলে আসবে, এখানে ক্লিক করবেন স্নিপিং টুল। ঠিক আছে, তো স্নিপিং টুলে ক্লিক করার পরে এই ধরনের একটা ছোট্ট উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, এবার এইটা আসার পর দেখুন, এই যে আমার কার্সারটা আছে এটা এখন ক্রপ মোডে চলে এসেছে। যে জায়গাটুকু আমি ছবি চাই সেই জায়গাটুকু আমাকে কেটে নিতে হবে। ধরুন আমি এই মহাত্মা গান্ধীর ছবিটা প্রয়োজন এবং নিচে যে লেখাটা আছে বাণীটা, সেটা আমার খুব ভালো লেগেছে। তো এটাকে আমি কি করব, এটাকে আমি এখান থেকে ধরে এইটুকু আমি কেটে নেব। তো যখনই আপনি এটা ছেড়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার এটা কিন্তু ছবিতে পরিণত হয়ে যাবে। এবং আপনি এটা কোথায় সেভ করতে চান, দেখুন সেভ বাটন রয়েছে এখানে, সেভ স্নিপে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এটাকে আপনি কোথায় সেভ করতে চান সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি ডেস্কটপ করে দিলাম, আমি এখানে যে কোনো একটা ফাইল নেম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর সেভ করে দিলাম। এবার আপনি এটাকে ক্রস করে দিন। এবার ডেস্কটপে গিয়ে দেখুন আপনার এটা ইমেজ মোডে কিন্তু এইটুকু চলে এসেছে। বুঝতে পারছেন কতটা ইউজফুল এই যে ফিচার্সটা আছে কম্পিউটারের মধ্যে। এটা সব কম্পিউটারই থাকে, আপনি জাস্ট সার্চ করে খুঁজে নেবেন। এবার দেখুন, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হয়তো আপনি কিছু একটা তৈরি করেছেন, আমি জাস্ট এটা ডেমো ফাইল করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। হয়তো আপনি কিছু একটা করে রেখেছেন, ওয়ার্ডে হোক, এক্সেলে হোক, পাওয়ার পয়েন্টে হোক, যেখানে হোক আপনি কিছু একটা করে রেখেছেন। সেই জিনিসটুকু আপনি ইমেজ হিসেবে কাউকে শেয়ার করতে চান, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুক হোক, কোথাও শেয়ার করতে চান, তখনও আপনি এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আমি এটা দিয়েও আরেকবার দেখিয়ে দিচ্ছি। স্নিপিং টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর যে জায়গাটুকু আপনি ইমেজ করতে চান, ইমেজ ফাইলে কনভার্ট করতে চান, সেই জায়গাটুকু এইভাবে সিলেক্ট করে নেবেন। দেখুন এটা ইমেজ মোডে চলে এলো। তারপর সেভ, তারপর সেম প্রসেস ডেস্কটপ অথবা অন্য কোনো ফাইল, তারপর আপনার ফাইল নেম দিয়ে দেবেন, তারপর এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি কম্পিউটারে যে কোনো ফাইলকে নিমেষের মধ্যে ইমেজ ফাইলে কনভার্ট করতে পারবেন। তো এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।